এটা কখনো বলেনি, আজকে আপনি বললেন। আসলেই নাকি? না, আমাকে যেমন অনেকে বলে যে আমি তারিন আপুর মতো কিছুটা, আবার বলেন নাবিলা আপুর মতো। সো আমি জানি না আমি কার মতো, আমি আমার মতো। হ্যাঁ, মাঝে মাঝে ববিতা আপাকেও বলে। আমি যখন একটু মানে আমাদের ওখানকার আগেকালের একটু চোখ টান টান করে দিই, তখন দেখা যায় ববিতা আপার কথাও বলে। আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমার পছন্দের মানুষগুলোর নাম বলে। আমি আসলে যে পরিমাণ, আমি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি সাজুগুজু করবো, বাট ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এত সাজতে হবে এটা কখনো ভাবি নাই। এখন মাঝে মাঝে মনে হয় যে না, বেশি সাজা ঠিক না। কেন আমি চিন্তা করেছিলাম যে সাজবো। সো ভাল লাগে, এটা একটা আর্ট। আপনি ব্যক্তিগতভাবে পোশাক সচেতন, যেটা শিল্পীরা সচরাচর হয় না, মানে শিল্পী না হয়ে মডেল হলেন না কেন? না, আমার কাছে আসলে আমার কাছে মনে হয় যে যেই কাজটাই করি না কেন সেটাকে অনেক গোছানো এবং একটু ইউনিক করতে পারলে আমার মনে হয় ভালো লাগবে। আর ঢাকাতে জ্যাম যেহেতু গানটার নাম, সো ঢাকাতে জ্যামের মধ্যে রিক্সাটা খুব জ্যাম বাঁধায়। সো রিক্সাকে কেন্দ্রিক করে রিক্সার যে হুডটা আছে ওটার অনেক সুন্দর কারুকার্য, যেটা আমাদের বাংলাদেশ ট্রেডিশনাল একটা ব্যাপার। সো এইটাকে মাথায় রেখে আমি আমার গাউনের নিচের পোর্শনটা মানে রিক্সার একটা কভার দিয়ে করেছিলাম, যেটা আমি নিজেই আসলে কেরানীগঞ্জে গিয়ে রিক্সার যেখানে মেক করে সেখান থেকে আমি কিনে এনে নিজে আমি আমার টেইলারকে দিয়ে করিয়েছি। সো এটা আমার কাছে খুব ইউনিক লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। রিয়েলিটি শোটার আসলে ফিলিংটা কেমন? একটা রিয়েলিটি শো আমার মনে হয় যে একটা ভালো জাজমেন্ট হলে আমার মনে হয় অনেক শিল্পী আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সুন্দর সুন্দর যারা ভোকাল তাদেরকে পাবো। তো এটা আমাদের কাছে মনে হয় অনেক প্রাউড ফিল হওয়া উচিত, কারণ তারা আগামীতে আমাদের বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করবে। নতুন কাজ কি আমরা দেখতে পাবো সামনের দিন? নতুন কাজ বলতে আমার আগামীকাল থেকেই আমার একটা নতুন গান আসতে যাচ্ছে। গানটির নাম হচ্ছে লাল জামদানি শাড়ি। এটা ট্র্যাডিশনাল। সো গানটি আমার কাছে ভীষণ পছন্দের, এবং এই গানটি আসলে আমরা খুব জাঁকজমকভাবে এবং বিশাল বড় আকারে এই প্রথম আর কি আমি কাজ করেছি, যেটা আমার ইউটিউব চ্যানেলে যাবে, কর্নিয়াতে যাবে। আর আজকে তো এসেছি, নমিনেশন পেয়েছি সঙ্গীতে, আধুনিক সঙ্গীতে নমিনেশন পেয়েছি। কাগজ ফিল্মে একটা গান করেছিলাম, এবং ডিরেক্টর ছিলেন হচ্ছে লিরিসিস্ট অ্যান্ড ডিরেক্টর ছিলেন হচ্ছে জুলফিকার জাহিদি ভাই। সো কাগজ ফিল্মের আইসক্রিম গানটাতে পেয়েছি। দেখা যাক, সবাই আমার জন্য দোয়া করলে অবশ্যই আবার যদি পাই, ভাগ্যে থাকে। ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু তোমারই কারণে হয়।